আমাদের এডুকেশন, আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করতে সক্ষম হলে আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার এবং সায়েন্স, এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। অর্থাৎ যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা স্পোর্টসটাকে প্রফেশনালিজমের মধ্যে নিয়ে আসতে চাইছি। আমাদের যখন ডাক্তার তৈরি হবে, আমাদের আমাদের ছেলেমেয়েদের থেকে যেরকম ডাক্তার তৈরি হবে, আমাদের ছেলেমেয়েদের থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে, আর্কিটেক্ট তৈরি হবে, লয়ার্স তৈরি হবে, ঠিক আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে প্রফেশনাল ফুটবলার হতে পারে, প্রফেশনাল ক্রিকেটার হতে পারে, প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার হতে পারে। কেন হতে পারবে না? অন্য দেশের বাচ্চারা হতে পারলে কেন আমাদের দেশের বাচ্চারা হতে পারে না? আমাদের দেশের বাচ্চাদের মধ্যে একটা ভালো আর্টিস্ট তৈরি হতে পারে। আমরা যেটা করতে চাইছি, এডুকেশন সিস্টেমটাকে আমরা একটু রিঅর্গানাইজ করতে চাইছি। কেমন সেটা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরি। সেটা হচ্ছে যে মূল যে এডুকেশনটা আমাদের থাকবে, সেই এডুকেশনটার মধ্যে আমরা স্কুলে গেলে সেটা প্রাইমারি থেকে শুরু করে একদম সেকেন্ডারি ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যদি মোটামুটি একটা ধারণা নেই আমরা যে স্কুলগুলোতে কি কি সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে, ভূগোল থাকে, অঙ্ক থাকে, বিজ্ঞান থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, বা ক্লাস ভেদে বিভিন্নভাবে আস্তে আস্তে সাবজেক্ট বাড়তে থাকে, কমতে থাকে। আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে আমরা বাচ্চাদেরকে, বাংলা তো আছে, বাংলার পাশে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপরে একটু জোর দিতে চাচ্ছি। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে একটু জোর দিতে যাচ্ছি, যাতে আমাদের বাচ্চাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখন শুধু সাধারণত যেসব ফ্যামিলির বাচ্চারা প্রাইভেট স্কুলে যাচ্ছে হয়তো তাদের ইংলিশটা মোটামুটি ভাবে ভালো আছে, কিন্তু আমরা চাচ্ছি ওভারঅল আমাদের পাবলিক স্কুল যেগুলো আছে সেগুলোতে আমাদের বাচ্চারা যাতে ইংরেজি ভালো বলতে পারে। এবং সেকেন্ডারি লেভেলে যাওয়ার পরে আমরা একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, বাংলা, ইংরেজি এবং থার্ড একটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, বাচ্চাদের উপরে প্রেশার বেশি হয়ে যাচ্ছে। না, বাচ্চাদের উপরে প্রেশার হবে না। আমরা অন্য সাবজেক্টগুলোকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। যেমন ধরেন ভূগোল যদি থাকে, জিওগ্রাফি, এই সাবজেক্টটা যদি থাকে, তাতে যদি 100 মার্ক থাকে, আমরা 100 থেকে 70 করে নিয়ে আসতে চাচ্ছি। 70 এ ওর পরীক্ষাটা 70 এর মধ্যে 30 মার্কটা নিয়ে আসবো আমরা। ধরেন আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি সিলেবাস এরকম করা হয় যে ওখানে ফ্রেঞ্চ থাকবে, ওখানে জার্মান থাকবে, ওখানে ম্যান্ডারিন থাকবে, ওখানে আরবিক থাকবে, ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকবে, এরকম 5-6টা যদি ল্যাঙ্গুয়েজ, বাচ্চা তার নিজের মতন চুজ করে নেবে কোন ল্যাঙ্গুয়েজটা সে পড়বে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা তাকে পাস করতে হবে। ওটা ওই সাবজেক্টটা কম্পালসারি হবে, ম্যান্ডেটরি হবে সাবজেক্টটা, কাজে ওখানে ওকে পাস করতে হবে। সো ও একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখবে। তারপরে আমরা যেটা করতে যাচ্ছি, যে গেল জিওগ্রাফি, হিস্ট্রি থেকে যদি হিস্ট্রি থাকে বা অন্য সাবজেক্ট থাকে, ওখান থেকে আমরা 30 মার্ক হয়তো বের করে নিয়ে আসতে চাই বা 40 মার্ক বের করে নিয়ে আসতে চাই। নিয়ে এসে যেটা আমরা করতে চাই যে আমরা স্পোর্টসে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো একটা খেলা পছন্দ করে। সাধারণত আমাদের দেশের মানুষের যে ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু বিবেচনা করে আমরা কতগুলো স্পোর্টসকে আমরা ডিসাইড করেছি যে এই স্পোর্টসগুলো। এখন স্বাভাবিকভাবে আমাদের বাচ্চাদেরকে যদি, মানে বাংলাদেশের মানুষকে যদি ম্যারাথন দেন আপনি, অলিম্পিকে যে ম্যারাথন হয়, পারবে না। জেনেটিক কারণে আমাদের পক্ষে সম্ভব নয় সেটা। আমাদের প্র্যাগমেটিক রিজন থাকতে হবে। জেনেটিক কারণে আমাদের মানুষের ওই স্ট্যামিনাটা নেই, পারবে না। তাহলে যেটাতে পারবে আমরা সেরকম কতগুলো স্পোর্টস, অর্থাৎ ইন্টারন্যাশনাল যেগুলোতে কম্পিট করতে পারবে, আমরা অনেকগুলো বিষয়ে হাত দেবো না, কয়েকটি বিষয়ে হাত দেবো যেখানে আমরা সাকসেসফুল হতে পারবো। এরকম কতগুলো স্পোর্টসকে আমরা স্পোর্টসকে বাছাই করে নিয়ে সেগুলো আমরা বাচ্চাদেরকে দেবো, এবং কম্পালসারি তাকে ওটা স্পোর্টসটা করতেই হবে তাকে, মানে তাকে ওটা পরীক্ষার মতো না করে, সেটা বাস্কেটবল হতে পারে, ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, চেস হতে পারে, যেটাই হোক, কিন্তু একটা স্পোর্টস তাকে করতে